আমরা এখন চলে যাব আমাদের সাতক্ষীরার সহকর্মী আবুল কাশেমের কাছে। আবুল কাশেম, সাতক্ষীরায় আমরা জানি যে 4টি আসন আছে নির্বাচনী, 18 লাখের মতন ভোটার আছে। এই আসনগুলোর কতটি কেন্দ্রের ফলাফল আপনার কাছে এসেছে? কোন কোন প্রতীকের কোন কোন দলের প্রার্থী এগিয়ে আছে? আগে থেকে যখন সেখান থেকে বের হয়ে এসেছি, সর্বশেষ আমরা যেটা দেখেছিলাম যে সাতক্ষীরা 4 আসনের 30টি আসনে, সেখানে 30টি কেন্দ্রে সেটি জামাতের প্রার্থী পেয়েছেন 26,000-এর বেশি ভোট এবং বিএনপির প্রার্থী পেয়েছেন 25,000-এর একটু কম ভোট। সেই অবস্থার পর থেকে আসলে আর কোনো খবর দিতে পারছি না। তবে এখানে আসলে ভোট গণনা কার্যক্রম বিভিন্ন জায়গায় আসলে শেষ হয়েছে। ধীরে ধীরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে সেখানে রেজাল্ট আসতে শুরু করেছে। আমরা হয়তো ঘন্টাখানেকের মধ্যে জানতে পারবো যে সাতক্ষীরার সর্বশেষ অবস্থা কি, এবং তার আগে নিঃসন্দেহে প্রেডিক্ট করা আসলে ওইভাবে কথা বলা ঠিক হবে না। আর যদি আমি আপনাকে বলি যে আসলে সাতক্ষীরায় কিন্তু একেবারে দেশের মধ্যে ব্যতিক্রমী ভাবে কোনো ঝঞ্ঝাট ছাড়াই, কোনো উত্তেজনাকর পরিস্থিতি ছাড়াই এখানে ভোট সম্পন্ন হয়েছে। 609টি কেন্দ্রে সেখানে 18 লাখেরও বেশি ভোটার ভোট দিয়েছেন। 18 লাখের বেশি ভোটার ভোট দেননি, এখানে ভোটিং কাস্ট হয়েছে যেটি হলো 72.73 ভাগ এখানে ভোট কাস্টিং হয়েছে। এবং এখানে যে 179টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ছিল, সেখানে প্রশাসনিক ব্যবস্থা ছিল আরো কঠোর। সেখানে 3 জন সশস্ত্র আনসার এবং 2 জন সশস্ত্র পুলিশ সহ 17 থেকে 18 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেখানে নিয়োজিত ছিলেন। তো আমরা দেখলাম যে আসলে সাতক্ষীরার 4টি সংসদ আসনের কোথাও তেমন কোনো ঝামেলা তৈরি হয়নি কোনো উত্তেজনা, হয়নি কোনো সংঘর্ষ। পাশাপাশি আরেকটা চাচ্ছিলাম গণভোটে আমরা দেখতে পাচ্ছিলাম ব্যালটে আছে হা না, এটির ফলাফল কতটুকু এসেছে? কোন কোন আসনের গণভোটের যে দুটি অপশন আছে সেটি কোনটি এগিয়ে আছে? এই গণভোটের যে ফলাফল এটি আমরা এখনো পাইনি। আমি আপনাকে একটু আগে বলছিলাম যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা সন্ধ্যার পর থেকে এসে বসে আছি এখানকার ফলাফল সংগ্রহের জন্য। কিন্তু 15-20 মিনিট আগে যেটি আমি আপনাকে বলছিলাম যে শ্যামনগরের যে সাতক্ষীরা 4 আসনের শ্যামনগর সংসদীয় আসন, সেখানে 30টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে এবং সেটি হচ্ছে প্রতীকের কত কি ভোট আছে, যেটা আমি একটু আগে উল্লেখ করেছি। সুতরাং এ বিষয়ে আমি বিস্তারিত বলতে আমাকে আরো সময় দিতে হবে। আমি রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছি, এখান থেকে ফলাফল পেলেই আমি সেভাবে ঘোষণা করতে পারবো। আমরা জানতে পাচ্ছিলাম আবুল কাশেম, আমরা ধন্যবাদ আবুল কাশেম। আমরা আপনার কাছ থেকে জানছিলাম সাতক্ষীরায় 72% ভোট পড়েছে।